নমস্কার আমার কাছের মানুষজন, আপন মানুষজন কেমন আছেন? একটা খানার বচন আছে, যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। এই দেখেন দর্শক, এটা হচ্ছে ছাই, চান্দার বিলের ছাই। মানে এই জমিতে প্রচুর কচুরি পড়েছিল, আবর্জনা পড়েছিল। সেই কচুরি এবং আবর্জনা এক জায়গা করে এই জমির মালিক মোটামুটি আগুন ধরিয়ে দিয়েছে, ছাই বানাইছে। যেখানে দেখিবে ছাই উড়িয়ে দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। এই আজকে দেখি ওই খানার বচনটা সত্যি হয় কিনা। তুমি এই ছাই হাতাও তো, দেখো কিছু পাও কিনা, রতন মতন পাও কিনা। দর্শক দেখতে পাচ্ছেন ছাই হাতাচ্ছে, ছাই ভিতরে কোনো কিছু পাওয়া যায় কিনা, মানিক রতন। ধন দৌলত সোনা দানা টাকা পয়সা দেখি পাওয়া যায় কিনা। টাকা বেশি টাকা। দর্শক, খানার বচন সত্যি হলো, যেখানে দেখিবে ছাই উড়িয়ে দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। কাছাকাছি মানিক রতন কিছুই পাওয়া যায়নি, তবে টাকা পাওয়া গেছে। সম্মানিত দর্শক, সত্যি কথা বলতে কি জানেন, এই যে যে জমির মালিক এখানে কচুরি বা আবর্জনা ফুরিয়ে ফুরিয়ে ছাই তৈরি করছে, এই ছাইটা যদি জমিতে এভাবে ছড়িয়ে দেওয়া হয়, এটা কিন্তু অনেকটা সারের কাজ করবে। শুধু তাই না, যদি আপনার বাড়ির পাশে কোনো মান কচু থাকে, ওই মান কচুর গোড়ায় এই ছাই দেবেন, দেখবেন কি আপনার মান কচুর ফলন বিশাল বাড়ছে। এই জন্য বলা হয় ছাইয়ের ভিতর মানিক রতন পাওয়া যায়। এই টাকা বা সোনা দানা ওগুলো আসলে পাওয়া যায় না, পাওয়া যায় কি এই ছাইয়ের যে উপকার, সেই উপকারটাই পাওয়া যায়। এছাড়া আপনার ব্রাশ দিয়ে যদি দাঁত মাজতে কষ্ট হয়, তাহলে এই ছাই দিয়ে দুইটা ঘষা মারবেন, দেখবেন আপনার ঠকঠকে নড়বড়ে দুর্গন্ধযুক্ত দাঁতগুলো চকচকে মুক্তোর দানা হয়ে গেছে। সম্মানিত দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।